11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট করছে নৌযান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের 11 দফা দাবির মধ্যে সকল নৌযান ও নৌপথে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা, 2016 সালে ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ 10 লাখ টাকা করা। দাবি আদায়ে টার্মিনালে দফায় দফায় মিছিল করছে আন্দোলনকারী শ্রমিকরা। বিআইডব্লিউটিএ জানিয়েছে, এরই মধ্যে কর্মবিরতি প্রত্যাহারের চেষ্টায় শ্রমিক নেতাদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে ভোট থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। সদরঘাটে ভোট থেকে অপেক্ষা করছেন তারা। অনেকেই ধর্মঘটের খবর পেয়ে সদরঘাট টার্মিনাল থেকে ফিরে গেছেন। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চাঁদপুরে সহকর্মী আব্দুল আওয়ালের কাছে। আওয়াল, ধর্মঘট আর দাবির বিষয়ে শ্রমিক নেতারা কি বলছেন? ধন্যবাদ। 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকে রাত 12টা 1 মিনিট থেকেই শ্রমিকদের আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে। চাঁদপুরের মোট 21টি রুটে প্রায় 200-এরও অধিক লঞ্চ চলাচল করে প্রতিদিন। এই তাৎক্ষণিক এই কর্মবিরতির কারণে হাজার হাজার যাত্রী চাঁদপুরের বিভিন্ন লঞ্চ ঘাটে এসে ভিড় করছেন। বিশেষ করে চাঁদপুর লঞ্চ ঘাটে ভোর 6টায় যে লঞ্চটা ছিল সেই লঞ্চে ভোর থেকেই যাত্রীরা এখানে ভিড় করেছেন, কিন্তু লঞ্চ চলাচল না থাকার কারণে তাদের চরম দুর্ভোগ শিকার করতে হয়েছে। এখন চাঁদপুর লঞ্চ ঘাটে আমি দাঁড়িয়ে আছি। চাঁদপুর লঞ্চ ঘাটে কোনো লঞ্চ নেই এই মুহূর্তে, কিন্তু এখানে প্রচন্ড ভিড় থাকার কথা। প্রতি ঘন্টা এখান থেকে বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে যায়, কিন্তু এই মুহূর্তে শ্রমিকদের কর্মবিরতির কারণে কোনো লঞ্চ রাত 12টা 1 মিনিট থেকে কোনো লঞ্চই ছেড়ে যায়নি। আমার সাথে রয়েছেন এই অঞ্চলে শ্রমিকদের আঞ্চলিক কমিটির সভাপতি। তিনি তার দাবি সম্পর্কে বলছিলেন যে তারা আজ রাত 12টার মধ্যে এই দাবির বিষয়ে মন্ত্রণালয়ে হওয়ার কথা। এই বিষয়ে আমরা জানবো তাদের দাবির বিষয়ে সর্বশেষ অবস্থা। আপনারা কি নিয়ে আন্দোলন করছেন এবং সর্বশেষ অবস্থানটা আপনাদের কি? যেটা সবার ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, তার সাথে 11 দফা নিয়ে কিন্তু আমাদের কর্মবিরতি। এটা আমাদের বড়নেতারা ঢাকাতে আছেন, এটা মানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে সবাই নির্দেশ দেবেন, তখন নির্দেশ মোতাবেক ইনশাআল্লাহ আমরা কাজ করবো। যদি মানে মাননীয় সরকার মহোদয়, মাননীয় মালিক মহোদয়গণ, এটা সাথে সাথে আমরা ওখান থেকে বলার সাথে সাথে আমরা প্রত্যাহার করবো ওখান থেকে আসলে। ধন্যবাদ। আপনি শুনছিলেন এখানে আঞ্চলিক যিনি শ্রমিকদের নেতা রয়েছেন, তিনি তাদের দাবির বিষয়ে কথা বলছিলেন। তারা আশা করছেন 12টা নাগাদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রমিক নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই মূলত আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবারে যাচ্ছি লক্ষ্মীপুরের সহকর্মী আব্বাস হোসেনের কাছে। আব্বাস, নৌযান শ্রমিকদের এই ধর্মঘটের কি ধরনের প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? যাত্রী ভোগান্তি কেমন সেখানে? যে লক্ষ্মীপুরে যে আমি এখন দাঁড়িয়ে আছি, লক্ষ্মীপুরের সদর উপজেলার যে মজু চৌধুরীহাট লঞ্চ ঘাট, এই ঘাটে কিন্তু আমি এখানে আসার পরে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। তারা অভিযোগ করে বলছেন যে আসলে তারা হঠাৎ করে এই ধর্মঘট গতকাল রাত 12টার পরে ধর্মঘট ডাকা হয়েছে। আসলে তারা অনেকে জানেন না আজকের ধর্মঘটের বিষয়। তো তারা এখানে ঘাটে এসে তারা কিন্তু প্রচুর পরিমাণে বিড়ম্বনার মধ্যে পড়ছেন, তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। কিন্তু এই লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে লক্ষ্মীপুরের যে দক্ষিণ অঞ্চলের ভোলা, বরিশাল, চরপেশন, খুলনা, নারায়ণগঞ্জ সব প্রায় 21টি জেলার মানুষ কিন্তু এই নৌপথে যাতায়াত করে। আর এই নৌপথে এই অঞ্চলের মানুষের একমাত্র পথ। কিন্তু আমি এই ধর্মঘটের ফলে কিন্তু একদিকে যেরকম যাত্রীদের দুর্ভোগ, অন্যদিকে যে শ্রমিকরা আছে তারাও কিন্তু বিভিন্ন দাবি দাবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা যে 21টি দাবি করে আসছেন, তাদের দাবি মেনে নেওয়ার জন্য বেতন ভাতা, যে নৌ রুটে যে চাঁদাবাজি সহ যে বিভিন্ন দাবি রয়েছে, যে 21টি দাবি, এই দাবি কিন্তু দীর্ঘদিনের তাদের। এই দাবি না মানার কারণে তারা কিন্তু বাধ্য হয়ে আজকে ধর্মঘটে নামতে বাধ্য হয়েছেন। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে লক্ষ্মীপুর যে এখান থেকে যে ছেড়ে দেওয়া যে লঞ্চগুলো বন্ধ রয়েছে, এই ঘাট কিন্তু একদমই কিন্তু খালি রয়েছে। এখন এখানে কিন্তু বড় ধরনের কোনো লঞ্চ নাই, পাশাপাশি যে ছোট ছোট যে নৌযানগুলো সেগুলো বন্ধ রয়েছে। তো মানুষ কিন্তু এখান থেকে বাধ্য হয়ে অনেকে চেষ্টা করছে যে ভোলা, বরিশাল যে চরপেশন রয়েছে এদিকে এখান থেকে
ছোট ছোট ট্রলারে যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু আসলে এখান থেকে সে ধরনের অনুমতিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে যাত্রীদের অভিযোগ যে একদিকে এই নৌ ধর্মঘট, অন্যদিকে এই ঘাটে কিন্তু তাদের থাকার বা বসার বা খাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি যে টয়লেটের কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ সমস্যা। তো এই যাত্রীদের দুর্ভোগের কিন্তু কোনো কমতি নেই। তো এই ছিল এই নৌ যানঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি।